বাংলার এক আঞ্চলিক দলকে হারানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির গোটা দলকে বারবার আসতে হচ্ছে এই বাংলায়। पश्चिम बंगाल का पुराना गौरव वापस लाना है। আর যতক্ষণ বাজবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজবো। নির্বাচনের আগে এই দলকে পরাজয় করার জন্য প্রধানমন্ত্রী সহ তার দল সর্বশক্তি দিয়ে লড়াই করলেও এই দল প্রতিবার আগের থেকে বেশি মার্জিনে ভোটে জিতে ক্ষমতায় এসেছেন। আর এই জয়ের পেছনে মমতা ব্যানার্জির ট্রাম্প কার্ড কি জানেন? ভাতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভাতার রাজনীতি। যারা ১,৫০০ ২,০০০ পেতেন তারা পাবেন ৩,০০০ টাকা, ১৫ লক্ষ বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা করে দিয়েছি। আজ আমরা বিশ্লেষণ করব এই ভাতার রাজনীতির আসল ইতিহাস কি, মানে কখন থেকে শুরু হয়েছিল এই ভাতার রাজনীতি, এর বিশ্ব প্রেক্ষাপট কি আছে, এর প্রভাব কি পড়ছে এবং ভবিষ্যতে কি পড়তে পারে, এর সুফল ও কুফল, আর কেন এই বিষয়টি নিয়ে এখন ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় বিতর্কের জায়গা হয়ে উঠেছে। নমস্কার, আমি নয়ন, স্বাগতম জানাই বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে। এই ভিডিও দেখার পর শাসক ও বিরোধী দলের অনেক সদস্য আমাকে গালিগালা করতেই পারেন, কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিও দেখার পর আপনি ভাতার রাজনীতির আসল বাস্তবতাটা জানতে পারবেন। তো চলুন শুরু করি ভাতার রাজনীতির ইতিহাস দিয়ে। 1,000 টাকা করে দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিচ্ছে 1,000 টাকা, তাহলে খুব খুশি, আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ঘটনা খেলবে দিদি? হ্যাঁ, নিশ্চয়ই খেলবে, খেলা হবে, খেলা হবে। আমি বাংলার গান গাই। ভাতা রাজনীতির শুরু একদিনে হয়নি, এর ইতিহাস প্রায় 70 বছরের পুরনো। ভারত স্বাধীনতার পর ভারত সরকার চেয়েছিলেন যে ভারতের দারিদ্রতা দূর করতে, কিন্তু তখনকার দিনের দারিদ্রতা এতটাই পরিমাণ ছিল যে মানুষ দিনে দুবেলা ঠিক করে খেতেও পারতো না। আর মানুষ যদি ঠিক করে খেতে না পায় তাহলে কাজ করবে কিভাবে? আর মানুষ যদি কাজ না করে তাহলে দেশের উন্নতি হবে কি করে? সেই জন্য 1950 দশকে নেহরুজি বলেছিলেন স্টেট মাস্ট টেক কেয়ার অফ পুয়ার, মানে রাষ্ট্রকে গরিবদের দায়িত্ব যত্ন নিতে হবে। আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় ভারতের প্রথম ওয়েলফেয়ার স্কিম, যেমন খাদ্য, রেশন, কৃষি ভর্তুকি আর শিক্ষায় সহায়তা। তারপরে অনেকটা সময় গড়ায়, প্রায় 1971 সালে ইন্দিরা গান্ধী সহজেই বুঝতে পারেন মানুষ এই স্কিম থেকে খুব সহজেই প্রভাবিত হচ্ছেন, আর মানুষ যতই এই স্কিম থেকে প্রভাবিত হবেন ততই ভোট ব্যাংকে ভোটের সমৃদ্ধি। আর সেই সময় ভাতার রাজনীতির বীজ বপন করা হয়। ভোট মানেই প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি মানেই সরকারি সুবিধা। চলুন ইতিহাস তো জেনে নিলাম, এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গে ভাতার রাজনীতিকে কাজে লাগিয়ে কিভাবে ভোট ব্যাংকে ভোট লুট করছে। আমি বাংলার গান গাই। পশ্চিমবঙ্গে তৃণমূল আসার আগেও সিপিএমের আমলে এই ওয়েলফেয়ার স্কিম, ভাতা প্রকল্প চলতো, কিন্তু সেগুলি এত পপুলার হয়নি, মানে মার্কেটিংয়ে ব্যর্থ হয়েছে। তারপরে ভাতার রাজনীতির সবচেয়ে বড় মোড় নিয়ে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, মনে রাখবেন, আর সারা জীবন পর্যন্ত চলবে। আপনি এই মানুষটাকে নিয়ে যতই গালাগাল দেন না কেন, এই মানুষটাকে নিয়ে যতই সমালোচনা করুন, যতই হাসাহাসি করুন, এই মানুষটা মানুষের চাহিদা বোঝেন, জনগণের পালস বোঝেন। যে মেয়েটি টিউশনের টাকা দিতে পারে না সেই মেয়েটি বোঝে কন্যাশ্রীর কী মর্ম। মেয়ের বিয়ে দিতে গিয়ে সর্বস্বহারা বাবা জানেন রূপশ্রীর কতটা প্রয়োজনীয়তা। যে ঘরের কর্তা বেরোজগারি সেই ঘরের গৃহিণী জানেন যে লক্ষ্মী ভাণ্ডারের মাহাতো। বাড়ি থেকে অনেকটা রাস্তা অতিক্রম করে টিউশন স্কুল যা ছাত্রছাত্রীরা জানে সবুজ সাথীর প্রয়োজনীয়তা। বয়স হয়েছে, বাড়ির ছেলে মেয়ে কেউ দেখে না, সেই ঠাকুমা জানে বয়স্ক ভাতার মর্ম। নার্সিংহোমের বিল চুকাতে গিয়ে সর্বস্বহারা পরিবারের লোক জানেন
যে স্বাস্থ্যসাথীর গুরুত্ব কতটা। একটি সরকারি সার্টিফিকেটের জন্য কাজ বন্ধ করে সরকারের এই দপ্তর থেকে ওই দপ্তরে ঘুরতে থাকা জনগণ জানে দুয়ারে সরকারের প্রয়োজনীয়তা কতটা। তাই তো এই দলে শত দুর্নীতি থাকা সত্ত্বেও খুব সহজে জনগণের হাত ভোটের ইভিএম মেশিনের ঘাসফুল চিহ্নর দিকে এগিয়ে যায়। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, এই স্কিমগুলি নিঃসন্দেহে বহু পরিবারকে উপকার করছে ঠিকই, কিন্তু এই ভাতার জন্য রাজ্যের অর্থনীতি পরিকাঠামো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। রাজ্যে নেই ভালো রাস্তাঘাট, শিল্পায়ন নেই, কর্মসংস্থান নেই, আর শিক্ষা ব্যবস্থা একদম তোলানিতে চলে গেছে। স্বাস্থ্য ব্যবস্থার হাল একেবারে বেহাল, নেই ডাক্তার, নেই নার্স, নেই পর্যাপ্ত পরিমাণ হেলথ ওয়ার্কার। আর জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে একটু বৃষ্টিতেই ভেসে যাচ্ছে কলকাতা, বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষ। আর কৃষকের ফসলের দাম নেই। আরে দাম থাকবেই কি করে যদি বাইরের রাজ্যে এক্সপোর্ট বন্ধ করে দেয়। কিন্তু মাসের শেষে যখন টুম করে ব্যাংকে 1000 টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে, তখন মানুষ সমস্ত কিছু ভুলে যাচ্ছে। দুর্যোগে মৃতের পরিবারদের 2 লক্ষ 5 লক্ষ করে টাকা দিয়ে তাদের আগেই মুখ বন্ধ করে দিচ্ছে, যাতে তারা প্রশ্ন করতে না পারে, তারা বলতে না পারে আমাদের টাকা লাগবে না। যে কারণে প্রতিবার এই দুর্যোগ হচ্ছে, সেই কারণটাকে আপনি ঠিক করুন, যাতে ভবিষ্যতে কোনো মানুষ এই দুর্যোগের ফলে না মরে। 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু পারুক না পারুক কিভাবে টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে হয় সেটা ভালোভাবেই জানেন। তাই তো বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা আমাদের রাজ্যের উন্নতিতে কাজে না লাগিয়ে ভাতা ঠিকই চালিয়ে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, এই ঋণের বোঝা আমাদের মাথার উপরই চাপছে এবং ভবিষ্যতে আমাদের মাথার উপরই চাপবে। কোনো একদিন এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন না, তিনি হয়তো আমাদের রাজ্য ছেড়ে অন্য উন্নত দেশে চলে যাবে, ওখানে বসবাস করবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে জন্ম নেবে এই ঋণের বোঝা নেই। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই ভাতার সুফল ও কুফল। আমি বাংলার গান গাই। এখন প্রশ্ন হলো, এই ভাতার রাজনীতি ভালো না খারাপ? অর্থনীতিবিদ অমর্ত্য সেন মনে করেন ওয়েলফেয়ার মানুষের অধিকার। অন্যদিকে রঘুনাথ রাজন বলেন ফ্রিওয়েল উইকার লং টার্ম গ্রোথ। তবে এই ভাতার রাজনীতি যে একেবারে খারাপ সেটা বলা যাবে না, কারণ এই ভাতা থেকে অনেক দরিদ্র মানুষের জীবন পাল্টে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার নারীদের আর্থিক স্বাধীনতা দিয়েছে, স্বাস্থ্যসাথী চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তা দিয়েছে, আর এই কৃষক বন্ধুর মাধ্যমে কোটি কোটি কৃষকের পাশে দাঁড়িয়েছে। তাই তো অনেক অর্থনীতিবিদ বলেন ভাতা না থাকলে ভারতীয় দারিদ্রতার অবস্থা ভয়াবহ হতো। কিন্তু যখন এই ভাতা শুধুই ভোট টানার হাতিয়ার হয়, তখনই হয়ে ওঠে ফ্রিওয়েল ট্র্যাপ। রাজ্যগুলির ঋণ বাড়ে, কর্মসংস্থান কমে, উৎপাদনশীলতা ও কাজের মানসিকতা কমে যায় মানুষের মধ্যে। মানুষ কর্মসংস্থানের বদলে সেই সরকারি সাহায্যের দিকে তাকিয়ে বসে থাকে কখন টাকা ঢুকবে। তাই তো সুপ্রিম কোর্ট বলেন ফ্রিওয়েল আর মোর ডেঞ্জারাস ফর ডেমোক্রেসি। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই এই ভাতার রাজনীতি কি আমাদের রাজ্যেই সীমাবদ্ধ, নাকি অন্য রাজ্য ও অন্য দেশগুলিও এটিকে ব্যবহার করছে ভোট ব্যাংকের জন্য। আমি বাংলার গান গাই। ভাতার রাজনীতি কেবল ভারতেই নয়, সারা বিশ্বে এটি একটি বড় রাজনৈতিক হাতিয়ার। আমেরিকার দেশগুলিতে এগুলিকে ওয়েলফেয়ার স্টেট সোশ্যাল সিকিউরিটি সিস্টেম নামে পরিচিত, ইউরোপের দেশগুলিতে ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং কানাডার দেশগুলিতে ইউনিভার্সাল চাইল্ড বেনিফিট নামে পরিচিত। কিন্তু পার্থক্য একটাই, সেখানকার সরকার ভাতা দেয় সেখানকার করদাতার অর্থের ভারসাম্য রেখে, উৎপাদনশীল বাড়িয়ে, অর্থনৈতিক স্থিতিশীলতার উপর দাঁড়িয়ে। কিন্তু ভারত ও ভারতের বেশিরভাগ রাজ্যে ভাতা দেয়া হয় ঋণ নিয়ে রাজনৈতিক লাভের জন্য। এবার দেখব ভারতের মধ্যে কোন রাজ্যগুলি এগিয়ে এই ভাতার রাজনীতিতে। এখন শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশ জুড়ে এই ছড়িয়ে পড়েছে ফ্রিওয়েল পলিটিক্স। এখন যদি দেখি কোন রাজ্যগুলি সবচেয়ে বেশি ভাতার রাজনীতি করে, তাহলে 3টি নাম সামনে উঠে আসবে। 1 পশ্চিমবঙ্গ, 2 তামিলনাড়ু, 3 দিল্লি। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সবুজ সাথী, মোবাইল ফোন, এই সমস্ত কিছু স্কিমগুলি
জনসমর্থন বাড়ায় এবং এর সঙ্গে সঙ্গে রাজ্যের ঋণও বাড়িয়ে দেয়। আর তামিলনাড়ুকে দক্ষিণ ভারতে ভাতা রাজনীতির জনক বলা হয়। সেখানে মিক্সি, ফোন, বাইক থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয় ভোট টানানোর জন্য। দিল্লির আম আদমি পার্টি ফ্রি বিদ্যুৎ, ফ্রি শিক্ষা, ফ্রি স্বাস্থ্য, ফ্রি জলের নামে ভাতার রাজনীতি করছে। এছাড়াও ভারতের প্রতিটা রাজ্যই এখন এই ভাতার রাজনীতিতে অংশগ্রহণ করছে। রিসেন্ট বিহারের প্রতিটি মেয়ের অ্যাকাউন্টে ডাইরেক্ট 10,000 টাকা করে দেওয়া হয়েছে ভোটের জন্য। এবং বাংলায় বিজেপি জেতার জন্য এই লক্ষ্মী ভাণ্ডারের নাম চেঞ্জ করে অন্নপূর্ণা স্কিম নামে 2,000 টাকা দেওয়ার ঘোষণা করেছে। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি এলে আগে বলতাম 2,000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3,000 করে দেবো। চলুন এবার নেক্সট অধ্যায়ে দেখে নিই এই ভাতার রাজনীতি খারাপ না ভালো। আমি বাংলার গান গাই। আমার মতে এই ভাতার রাজনীতি পুরোপুরিভাবে খারাপ নয়, যদি সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করি। মানে জনগণের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে তাদের পঙ্গু না করে তাদের শিল্প, ব্যবসা, কর্মসংস্থানের জন্য তাদের টাকা দিয়ে উৎসাহ দিন। শিক্ষা, স্বাস্থ্যতে ফুল সাপোর্ট করুন। এটা জানবেন যখন রাজ্যের মানুষ উন্নতি করবে, জানবেন তখন রাজ্যেরও উন্নতি হচ্ছে। সবাইকে ফিয়ের টাকা না দিয়ে যারা আসলেই দারিদ্র, যারা আসলেই এই টাকার প্রাপ্য তাদের দিন। রাজ্যের সমস্ত মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় আনুন। ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, ভালো রাস্তাঘাট ও সরকারি পরিষেবা পেলে মানুষ এমনিই আপনাকে ভোটে দেবেন। হ্যাঁ, কাকে আমি এসব বলছি? এনাদের ফর্মুলা তো ওই একটাই, সব জায়গায় দুর্নীতি করো, নিজেদের পকেটের টাকা বড়, আর জনগণের ভোট, জনগণের মুখ বোঝাতে তাদের মুখের উপর কিছু টাকা ছুঁড়ে মারো। যতদিন না পর্যন্ত এই রাজনৈতিক দলগুলি উন্নয়ন, কর্মসংস্থান ও শিল্পকে অগ্রাধিকার না দেবে, ততদিন চলতে থাকবে এই ভাতার রাজনীতি। কারণ এই ভাতার রাজনীতি রাজ্যের প্রতিটা মানুষের রক্তে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, একদিন ধৈর্যের বাঁধ ভাঙবেই, আর সেদিন এই ভাতার রাজনীতি আত্মঘাতী হয়ে দাঁড়াবে। যেমন নেপাল, বাংলাদেশের হাল হয়েছে, ঠিক একই হাল হবে এই বাংলায়। আপনার কি মতামত? ভাতা জনকল্যাণ না ভোটের খেলা? ভাতা দারিদ্রদের অধিকার নাকি রাজনৈতিক ফাঁদ? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, তাদের জাগ্রত করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই ভিডিও পেতে। আপনি একটু বৃষ্টি হলেই কেন ভেসে যাচ্ছে কলকাতা, কেন এত বন্যা দুর্যোগ, সেই ভিডিওটি দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। আর রামপুরহাটের সেই আদিবাসী ছাত্রীকে শিক্ষক কিভাবে ধর্ষণ করে খুন করলো, সেই ভিডিওটা দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।